নমস্কার বন্ধুরা, কস্তুরীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ডিমের ডেভিল বলুন কিংবা ডিমের চপ খেতে কিন্তু দুর্দান্ত, আর সান্ধ্যকালীন টিফিন হিসেবে এই ডিমের ডেভিল কিন্তু একদম পারফেক্ট। আর বানানো তো খুবই সোজা। তো চলুন বানিয়ে ফেলি ডিমের ডেভিল। তো প্রথমেই আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল, তাতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো, 4-5টার মতো কাঁচা লঙ্কা, 5-6টার মতো রসুন কোয়া এবং সামান্য একটু আদা খুব ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এতে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো মতো ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা ডিমের চপ বানানোর জন্য 4টে মিডিয়াম সাইজের আলু দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মশলার সাথে আলুগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। এবারে এতে 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দেব। আলুর পুরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নামাবার আগে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আলুটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এই আলুর পুরটা রেডি করতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এবারে এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দেব। এবারে আমি এখানে 3টে ডিম নিয়েছি। এই 3টে ডিম দিয়ে আমার 6খানা ডিমের চপ হয়ে যাবে। ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নেব। এখানে যদি আপনারা চান তাহলে ছুরির বদলে সুতো ব্যবহার করতে পারেন। সুতো দিয়েও কিন্তু ডিমগুলো বেশ ভালো মতো কাটা যায়। ডিম কাটা হয়ে গেছে, এইদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব, যার জন্য এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচের মতো ময়দা এবং এতে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে ভালো মতো জলের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি মোটা করবেন না, মোটা করলে কিন্তু ডিমের চপটা খেতে বেশি একটা ভালো লাগবে না। এবারে সামান্য একটু আলু নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে ডিমটা এর সেন্টারে দিয়ে দেব এবং আলুর পুর দিয়ে চপ শেপে ডিমটাকে ভালো মতো কভার করব। আলুর যে লেয়ারটা রয়েছে সেটা খুব বেশি পাতলা রাখবেন না, আবার খুব বেশি মোটাও রাখবেন না। ডিমটা যাতে বাইরে থেকে দেখা না যায় সেই হিসেবে কিন্তু আলুর লেয়ারটা দিতে হবে। তো এভাবেই হাত দিয়ে চেপে চেপে ডিমের চপটা আমি ভালো মতো বানিয়ে নিয়েছি। তো দেখুন এভাবেই সব ডিমের চপগুলো বানানো হয়ে গেছে। এবারে ডিমের চপটাকে ভালো মতো ব্যাটারে মাখিয়ে নিয়ে তার উপরে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এবং আবারও সেম প্রসেস আমি করছি। এটা কিন্তু 2টো লেয়ার দিয়েছি, 2টো লেয়ার দিলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে এবং পারফেক্টলি হয়। তো দেখুন এভাবেই ঠিক প্রত্যেকটা চপ আমি বানিয়ে নিয়েছি। তো এবারে এটাকে ফ্রাই করার পালা। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেলে প্রত্যেকটা চপকে আমি দিয়ে দেব। চপটা দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে চপের ওপর পোর্শনটা ভালো মতো তেল দিয়ে নেব। তেল দিলে কি হবে, জিনিসটা ফেটে যাবে না। এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখার দরকার নেই, মিডিয়ামে রাখলেই কিন্তু হয়ে যাবে। আর এই এক একটা চপ ভাজতে আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। তো এভাবেই আমি সব চপগুলো ভেজে নিয়েছি। এই ডিমের ডেভিল বা ডিমের চপ খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।